সে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি লেট নেমস ইকুয়াল আচ্ছা আমি যেটা করলাম আমি আপনাদের মোটামুটি সবার নামই লেখার চেষ্টা করলাম এখানে, হ্যাঁ। সো আপাতত আমি দুই একটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সে আমি ডকুমেন্টই করি, যেহেতু ডকুমেন্ট আপনারা অভ্যস্ত। ডকুমেন্ট ডট রাইট, সরি ঠিকই তো আছে, ফার্স্ট ব্র্যাকেট দেখছেন যে আরে শুরু করে অলরেডি প্যাচ লাগাই ফেলছে। সো নেমস স্কোয়ার ব্রেস সে 2। সো 2 আসলে কি আসবে? ইমরান আসার কথা। সো রান করছি। সো ইমরান আসছে, ঠিক আছে। তাহলে আমরা চাইলে এরকম করে মোটামুটি যার যার ইয়ে দেবো তাকে আমরা প্রিন্ট করতে পারবো। কিন্তু যদি প্লাস দিয়ে লিখতে চাইলে কিন্তু আপনাকে এটার বাইরে এসে লিখতে হবে, যদি ফাঁকা দিতে চান, ব্রেক দিতে চান এইখানে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা তো একটা দেখলাম, কিন্তু এই একটা একটা করে আমরা কতক্ষণ করব, তাই না? অনেক সময়ের ব্যাপার না লোকে পড়া। তো সবগুলো ভ্যালুকে যদি পড়তে চাই তাহলে আমাদেরকে লুপ ইউজ করতে হবে। তো আমরা সুন্দর ফর লুপ শিখেছি, তাই না? তো আজকে আমরা ফর লুপ ইউজ করবো এটার মধ্যে আবারও। যদি এটার জন্য স্পেশাল ফর আছে, এটা একটু পরে ইউজ করতেছি, আগে আপনাদেরকে নর্মাল ফর দিয়ে এটাকে বুঝাইনি, নাহলে ওইটা বুঝাতে আমার জন্য কষ্ট হয়ে যাবে। সো লেট আই ইকুয়ালস টু, আজকে আমরা শুরু করবো 0 থেকে, হ্যাঁ। আই ইজ লেস দেন, অলওয়েজ লেস দেন আমরা লিখবো। সো লেস দেন লিখে আমরা লিখবো নেম ডট লেংথ, LENGTH লেংথ, দেন আমরা বলবো আই প্লাস প্লাস। সো নেম ডট লেংথ দিয়ে তো বুঝাইলাম যে মানে বোঝানোর চেষ্টা করলাম এখানে কতগুলো ভ্যালু আছে। সো এখানকে আমাকে এই যেটা যদি আমি চালাইও আমাকে অ্যান্সার দিবে 15। আর আমাদের লুপ চলবে তার চেয়ে একবার কম। কেন? কারণ যেহেতু আমি 0 থেকে স্টার্ট করছি, 14 পর্যন্ত চললেই 15টা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি লেস দেন দিচ্ছি, আজকে কিন্তু ইকুয়াল সাইন দেইনি, খেয়াল করবেন এই ব্যাপারগুলো, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রিন্ট করবো স্যার। সো ডকুমেন্ট ডট রাইট নেমস স্কোয়ার ব্রেস আই। কেন আই দিলাম বলেন তো? কারণ আয়ের কাজ কি? আই একবার 0, একবার 1, একবার 2, একবার 3, একবার 4 এরকম করে গুনতে থাকবে। আর আমরা জানি এইখানে আমরা যে সংখ্যাগুলো দিব ওই সংখ্যাগুলো দিলেই আমরা স্পেসিফিক যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা দেখতে পারবো। সো আমি একটু ফাঁকা দিচ্ছি, ফাঁকা বলতে একটা ব্রেকই দিয়ে দিচ্ছি সরাসরি, নাইলে আপনাদের মানে দেখতে অসুবিধা হবে এটা। সো ব্রেক ইউজ করলাম। লুক, সবার নাম আমরা পড়তে পারছি, ঠিক আছে। তাহলে আমরা যে কোডটা করলাম, এই কোডের কাজটা হচ্ছে কি, আমরা একটা লগ ইন সিস্টেম বানানোর চেষ্টা করলাম, বা অথেন্টিকেশনও বলে অনেকে। তো আমরা যেটা করলাম যে আমাদের যেই ইউজার নেম হিসাবে আমরা একটা বড় লিস্ট বানিয়েছি, এবং ঠিক সেম ইন্ডেক্সেই তাদের পাসওয়ার্ডগুলো রেখেছি। সেম ইন্ডেক্সে বলতে যার নাম শুরুতে আছে তার পাসওয়ার্ডটা শুরুতে, যার নাম সেকেন্ডে তার পাসওয়ার্ডটা সেকেন্ডেই আছে। এইভাবে আমরা এখানে পাসওয়ার্ডটাকে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যেটা করলাম, আমরা একটা প্রম্পট চালালাম, যে প্রম্পটের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে তার ইউজার নেমটাকে অ্যাজ এ ইনপুট হিসাবে নেব। সো ইউজারটা নিলাম এবং এটাকে আমরা যেটা করলাম লোয়ার কেসে কনভার্ট করে দিলাম, যেন ইউজার যাই দেখ এটা যেন আমরা সব স্মল লেটারে পাই। ওকে, আচ্ছা। দেন আমরা লুপ চালালাম। তো লুপ শুরু করলাম অবশ্যই 0 থেকে, যেহেতু একটু আগেই বললাম যে আমাদের যেহেতু অ্যারে ইন্ডেক্স কাউন্ট করতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে 0 থেকেই শুরু করতে হবে। এবং কতক্ষণ পর্যন্ত চলবে? আমরা বলতেছি আমাদের অ্যারের যে সাইজ, মানে অ্যারের যে লেংথ, সেই লেংথ থেকে লেস দেন মানে 1 কম। ওকে, দেন এটা তো জানি আমরা। তো আমরা ইউজার নেম নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের কাজ হবে এবার আমরা চেক করব যে ইউজার যে ইউজার নেমটা দিচ্ছে সেটা আমাদের নেমসের যে অ্যারেটা আছে, যে অ্যারেটা সেই অ্যারের মধ্যে আছে কিনা। তো অ্যারের মধ্যে আছে কিনা বলতে প্রথমে আমি চেক করতেছি প্রথম ভ্যালুটা, মানে এইটা। সো ইউজার যে নেমটা দিচ্ছে সেই নেমটা আর এই নেমটা সেম কিনা, এই জন্য আমরা এখানে আই প্রেস করলাম, মানে আই পাঠালাম, এবং এইটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করে দিলাম, যেটা আমাদের ইকুয়ালিটি টেস্ট করতে যেন সুবিধা হয়। ওকে, আচ্ছা। তো যদি পাওয়া যায়, যদি ইউজার নেম ম্যাচ করে আমাদের সিস্টেমের সাথে, তাহলে আমরা যেটা করতেছি, আমরা এই আইএর মধ্যে যে ভ্যালুটা জেনারেট হচ্ছে ওই ভ্যালুটাকে আমরা এখানে এই ইন্ডেক্সের মধ্যে স্টোর করে রাখতেছি। এটার একমাত্র কারণই হচ্ছে
যেন ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা যেন পাসওয়ার্ডের যে অ্যারে আছে ওই অ্যারের ওই ইন্ডেক্সেই যেন থাকে। যদি আমি এটা কাউন্ট না করি তাহলে কি হবে জানেন, আমার পাসওয়ার্ড দিব সীমান্ত, মানে ধরেন আমার ইউজার নেম দিব, সীমান্তর পাসওয়ার্ড দিব, লগ ইন হয়ে যাবে। কারণ ওই লিস্টের মধ্যে তো যে কোনো একটা পাসওয়ার্ড মিললেই তখন লগ ইন হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে না, মিলতে হবে ওইটাই, ওই ইন্ডেক্সে, যেই ইন্ডেক্সে ইউজার নেম ম্যাচ করছে ঠিক ওই সেম ইন্ডেক্সেরই পাসওয়ার্ড আমাকে ম্যাচ করাতে হবে। ওকে, এই একটা কারণেই কিন্তু আমি এখানে আয়ের ভ্যালু এই ইন্ডেক্সে স্টোর করে ফেলেছি। দেন আমি এবার ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড চাবো, যেহেতু ইউজার নেম ম্যাচ করে ফেলছে তাহলে এবার আমি পাসওয়ার্ড চাইলাম। সো পাসওয়ার্ড, আমার যে পাসওয়ার্ড আমি যেটা মাত্র নিলাম ইউজারের কাছ থেকে সেইটা, আর আমার যে পাসওয়ার্ডস মানে যে আমার যে অ্যারেটা আছে সেই অ্যারেটার ইন্ডেক্স মানে কি, ওই যে আমি বলছি যেই পজিশনে আমি ইউজার নেম পেয়েছি ওই পজিশনের পাসওয়ার্ডের সাথেই ম্যাচ করে কিনা। ক্লিয়ার? মানে ধরেন আমরা আতিক পেয়েছি, তার মানে আতিকের ইন্ডেক্স কত? 1, তার মানে পাসওয়ার্ডের ইন্ডেক্সও 1, তার মানে এই পাসওয়ার্ডের সাথে আতিক যে পাসওয়ার্ডটা দিছে প্রম্পটের মাধ্যমে সেটা ম্যাচ করতেছে কিনা, এইটাই আমরা এখানে চেক করলাম। তো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা তাকে একটা ওয়েলকাম জানিয়ে দিচ্ছি এবং উইথ তার ইউজার নেম, তার ইউজার নেমটা দেখাই দিচ্ছি। আর যদি না পাই, ধরেন আতিকের ইউজার নেম ম্যাচ করলো কিন্তু আতিক এমন একটা পাসওয়ার্ড দিচ্ছে যে পাসওয়ার্ড ওই ইন্ডেক্সে নাই, তাহলে আমরা তাকে বলে দিব তোমার পাসওয়ার্ড ইনকারেক্ট। ডান? আচ্ছা, পাসওয়ার্ড ইনকারেক্ট হোক আর পাসওয়ার্ড কারেক্ট হোক, যাই হোক, ইউজার নেম যদি একবার পেয়ে যাই আমরা, তাহলে আমরা তাকে মেসেজ পাঠাবো ব্রেক। ক্লিয়ার? তার মানে আমরা ব্রেক করে এখান থেকে বের হয়ে যাব, মানে আমি আর নিচের পার্টে আসতেই দিব না। যদি কোনো কারণে ইউজার নেম আমরা না পাই, তার মানে কি এই ইফ তো ট্রু হবে না, তাই না? তার মানে এই ইফ ট্রু যদি না হয় তাহলে কি হবে, সে এইখানে এসে কাজ করবে। এইখানে এসে সে কখন কাজ করবে? আমি বলতেছি তুমি এখানে তখনই কাজ করবা যখন আয়ের ভ্যালুটা হবে লেংথের, আমার যে লেংথ আছে সেই লেংথের এক কম। কারণ আমার এখানে নাম আছে 16টা, তার মানে আমার লেংথ হবে এখানে কত? 16। কিন্তু যেহেতু আমি ইন্ডেক্স কাউন্ট করবো তাহলে 0 থেকে 15, এই জন্য আমি বলতেছি এখানে যেন 15 আসে। এটা আমি ডাইনামিক রাখলাম এই কারণেই যেন ভ্যালু কমলে বা বাড়লে যেন আমার এখানে কোড চেঞ্জ করতে না হয়, নাহলে তো আমি এখানে 15 লিখে দিলেও কাজ করতো। ওকে, আচ্ছা, তো আই রাখলাম কেন? কারণ আই হচ্ছে কি আমার এই যে ইন্ডেক্সটা, কারণ ওর ভ্যালুতে একবার করে লুপ ঘুরবে আর একবার করে বাড়তে থাকবে, একবার করে লুপ ঘুরবে একবার করে বাড়তে থাকবে। সো আয়ের ভ্যালু যখন 15 হয়ে যাবে তার মানে হচ্ছে গিয়ে ও একদম এই শেষ যে নামটা আছে ওই নামটাও সে চেক করে ফেলছে। ক্লিয়ার তো? সো এই নামটাও চেক করে ফেলছে কিন্তু সে ম্যাচ করাতে পারে নাই। সো চেক করে ফেলছে কিন্তু ম্যাচ করাতে পারে নাই, তার মানে কি ওই ইউজার নেম আমার লিস্টেই নাই। এই জন্য আমি তাকে এবার বলতেছি ইউজার নেম ইনকারেক্ট বাট ইউজার নেম নট ফাউন্ড, কিছু একটা আমরা চাইলে লিখে দিতে পারি। এই ছিল পুরা কোডের একটা বিস্তারিত বর্ণনা। একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে যে ওয়েলকাম দেওয়ার পরে আমরা যে নেমটা দেখাচ্ছি সেই নেমটা না লোয়ার ক্লাসে মানে লোয়ার কেজে হয়ে যাচ্ছে। এখন ও চাচ্ছে যে স্যার এটা কি আমরা কোনোভাবে মানে এইখানে যেমন আছে তেমনটা দেখাতে পারি না? সো এটা পারি, খুব সহজ কাজ। কি করব জানেন? নেমস স্কোয়ার ব্রেস ইন্ডেক্স অথবা আই, ইন্ডেক্স অথবা আই দুইটাই, যে কোনো একটা লিখলে হবে, কারণ আয়ের ভ্যালু যা ইন্ডেক্সের ভ্যালু তা। সো সেভ লুক, আমি রান করতেছি। ওকে, সো আমি প্রথমে একটু ভুল দিয়ে দেখি আর একবার, অ্যাপল নামে কোনো ইউজার নেম নাই। সো ডান। তাইলে আমরা আমাদের এখানে একটা আমাদের একটা ইউজার নেম আছে কি যেন লিমন নামে, তাই না? লিমন, MON, লিমন। আমরা পাসওয়ার্ডটা উল্টাপাল্টা দিলাম ইচ্ছা করি চেক করার জন্য। সো বলতেছে আমাদের পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। এবার আমরা দুইটাকে ঠিকঠাক করবো। সো লিমন এবং লিমনের যে পাসওয়ার্ড সেটাই আমরা দিচ্ছি 007। সো ওকে, সো ওয়েলকাম, এই যে দেখছেন লিমন, কজ আমরা বলেছি তো যে আমরা তো ওই নামটাই চেয়েছি যেটা ইন্ডেক্সে মানে ওইখানে স্টোর করা আছে, কারণ আমার শুধু লাগবে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার তো অলরেডি আমরা ম্যাপ করেই রাখছি এটার মধ্যে, তো যার কারণে আমরা হুবহু এখানে যা দেখানো আছে তাই দেখাতে পারতেছি।